প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় শুয়ে আছেন তার মাকবারা দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান 6টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হলো আহলে মাদিয়ান। মাদিয়ান হলো লোহিত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মুআন এর অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায় ওজন ও মাপে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ বক্ষণ করত। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের প্রতি প্রেরিত হয়েছিলেন। তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর ছিলেন। কওমে লূতের ধ্বংসের অনতিকাল পরে কওমে মাদিয়ানের প্রতি তিনি নবী হিসেবে প্রেরিত হন। চমৎকার বাগ্মিতার কারণে তিনি খতিবুল আম্বিয়া, নবীগণের মধ্যে সেরা খতিব হিসাবে খ্যাত ছিলেন। আহলে মাদিয়ানকে পবিত্র কোরআনে আসহাবুল আইকা বলা হয়েছে, যার অর্থ হচ্ছে জঙ্গলের বাসিন্দাগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। উক্ত জঙ্গলে আইকা নামে একটি গাছ ছিল এবং তারা সেই গাছের পূজা করত, যার আশেপাশে জঙ্গল বেষ্টিত ছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 10টি সূরায় 53টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা উল্লেখ করেছেন। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল, যে জন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকট শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছিল। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নিঃস্বার্থ আন্তরিকতাপূর্ণ দাওয়াত তার উদ্যত কওমের নেতাদের হৃদয়ে রেখাপাত করল না। তারা বরং আরো উদ্যত হয়ে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমের পাপিষ্ঠ নেতাদের ন্যায় নবীকে প্রত্যাখ্যান করলো এবং বলতে শুরু করলো, যা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 87 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সালাত কি তোমাকে এই কথা শেখায় যে আমরা আমাদের ওইসব উপাস্যের পূজা ছেড়ে দেই, আমাদের ধন সম্পদে ইচ্ছা মতো আমরা যা করে থাকি তা পরিত্যাগ করি? তুমি তো সৎ ব্যক্তি, আয় ব্যয় কোনটা হালাল কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে। এটা কি কখনো সম্ভব হতে পারে? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় সালাত ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রুপ করে তাও বলে ফেলল যে তোমার সালাত কি তোমাকে এসব আবল তাবল কথাবার্তা শিক্ষা দিচ্ছে? দাম্ভিক নেতারা আরো বলে দিল, যা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 88 নম্বর আয়াতে তা উল্লেখ করেছেন। হে শুআইব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথী ঈমানদারগণকে শহর থেকে বের করে দিব। তারা আরো বলল, নিঃসন্দেহে তুমি একজন জাদুগ্রস্তদের অন্যতম, তুমি আমাদের মতো একজন মানুষ বই কিছু নও। আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এখনই যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোন এক টুকরা আমাদের উপরে ফেলে দাও। তখন তিনি বিষয়টি আল্লাহর উপর সুপর্দ করলেন এবং ঠিক আছে, তোমরা এখন আযাবের অপেক্ষা থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার ঈমানদার সাথীগণকে উক্ত জনপদ থেকে অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়েছিলেন। এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে উল্লেখ করেছেন। অতঃপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার ঈমানদার সাথীদের নিজ অনুগ্রহে রক্ষা করেছিলাম, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন আপতিত হলো। ফলে তারা নিজেদের ঘরে উপর হয়ে মরে রইল, যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। সাবধান, সামুদ জাতির উপর অভিসম্পাতের ন্যায় মাদিয়ানবাসীর উপরও অভিসম্পাত, যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বসবাস করেছিল। আসহাবে মাদিয়ানের উপর গজবের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে যুল্লা, রজফা, সয়হা 3 ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, বিকট নিনাদ, ভূমিকম্প। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহলে মাদিয়ানের উপর প্রথম 7 দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয়েছে তারা দহন জ্বালায় ছটফট করতে থাকে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিয়েছেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তখন কওমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো। এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি। তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগলো। আপনাদেরকে যে কবরটি দেখাচ্ছি, যে মাকবারাটি দেখাচ্ছি, এটি হচ্ছে নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারা।